অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করব আমাদের বিয়ের অ্যালবামটা, কিন্তু সেইভাবে হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম তোমাদের সাথে আমাদের বিয়ের অ্যালবামটা শেয়ার করেই নিই। তো সেই জন্যই বসে পড়েছি তোমাদের সাথে বিয়ের অ্যালবামটা শেয়ার করার জন্য। আগে থেকেই বলে দিই, এখনো পর্যন্ত কিন্তু বিয়ের একটা অ্যালবামই পেয়েছি, আর এটা বাবার বাড়ির দিককার। তো আশা করি তোমাদের প্রত্যেকের খুব পছন্দ হবে, কারণ আমার বিয়ের প্রত্যেকটা ভিডিও থেকে, ছবি থেকে প্রত্যেকটা জিনিসই তোমরা খুবই পছন্দ করেছো আর খুবই ভালোবাসা দিয়েছো। তো আশা করি এটাও খুব ভালো লাগবে। তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আমি সোমালি, আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আজকে থাম্বনেল দেখে আশা করি তোমরা জেনেই গিয়েছো আজকে কিসের ব্লগ হতে চলেছে। হ্যাঁ, আজকে ব্লগ হতে চলেছে আমি আমার বিয়ের অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেরি না করে আজকের ব্লগটা শুরু করা যাক। তো অনেক দিন ধরে তোমরা বলেছিলে যে দিদিভাই তোমার অ্যালবাম দেখতে চাই বিয়ের। তো ফাইনালি আজকে নিয়ে চলে এসেছি। এতদিন ওই বাড়িতেই ছিল, কিন্তু ভিডিও করা হয়েছিল না। তো আজকে তোমরা তো জানোই এখন আমি বাবার বাড়িতে আছি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে অ্যালবামটা শেয়ার করে নিই। অনেকদিন ধরে ভেবেছিলাম, বাট হয়নি। কি ভারী। প্রথমেই তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটা ছবি দিয়ে পুরো নামটা, শুভবিবাহ, তারিখ সব দেওয়া আছে, দেখলাম ভালো করে। আর প্রচণ্ড ভারী। আর আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই জন্য কথা একটু আপ ডাউন হতে পারে। মানে যেদিনই ভাবি কিছু ভিডিও করব সেদিনই বৃষ্টি, নাহলে কিছু না কিছু সাউন্ড থেকেই যায়। প্রথমেই এত সুন্দর পেজটা, মানে কি বলবো, তোমরা হয়তো দেখে কতটা বুঝতে পারছো আমি সত্যি জানি না, তবে হাত দিয়ে বোঝা যায়। পুরো কিছু কিছু জায়গায় ভেলভেট আর কিছু কিছু জায়গায় পুরো প্লেন। আর ছবিগুলো দারুণ হয়েছে, দারুণ। প্রথমেই কিন্তু আমাদের প্রি ওয়েডিংয়ের ছবি। এটা হচ্ছে এটা লাস্ট প্রি ওয়েডিং। আমাদের প্রি ওয়েডিং শ্যুট 2 দিন হয়েছে। এই ব্লগগুলো পোস্ট করা আছে আমার পেজে, তোমরা চাইলে দেখে আসতে পারো, সোমালিস ওয়ার্ল্ডে। ওখানে আমরা কোথায় কোথায় প্রি ওয়েডিং শ্যুট করতে গিয়েছিলাম পুরোটাই ডিটেলসে দেওয়া আছে। এটা হচ্ছে করিমপুরেরই কিছুটা ভেতরে আর কি, মালিয়ানতলা জায়গাটার নাম। ওখানে গিয়েছিলাম, এটা লাস্ট শ্যুটের দিন আর কি। আর এটা হচ্ছে ফার্স্ট শ্যুট, আর এটা হচ্ছে প্রথম ড্রেস। এটা পরেই কিন্তু আমি গিয়েছিলাম। আর খুবই সুন্দর হয়েছে এই ছবিগুলো, দারুণ, পুরো দারুণ। তোমরা আশা করি বুঝতে পারছো আর দেখতেও পাচ্ছ আশা করি। প্রত্যেকটা পেজ মানে এক এক রকম। এখানে দেখো ডবল টোন হচ্ছে একটা, জানি না বুঝতে পারছো কিনা, কিছুটা গোল্ডেন কিছুটা হোয়াইট, বেশ সুন্দর। আর এই যে এই ছবিগুলো বেশ সুন্দর হয়েছে। এই প্রচণ্ড বড়। ভেবেছিলাম তোমাদের দাদাভাই থাকলে একসাথে শেয়ার করব, কিন্তু তোমাদের দাদাভাই চলে গিয়েছে, এখন মাথায় আসছে আর কি। এই ছবিটা খুব ভালো লাগে আমার, ছবি বলতে পারো। এটা হচ্ছে আর একটা শাড়ি পরে, এটা তোমার নেক্সট শাড়ি পরে মনে হয়, হ্যাঁ হ্যাঁ মনে হয় না, এটাই। এটা হচ্ছে কাঠগোলা বাগানবাড়ি, তোমরা হয়তো চিনবে। আর তোমরা এখনও যারা আমার প্রি ওয়েডিং ব্লগগুলো দেখোনি, তারা অবশ্যই গিয়ে আমার পেজে গিয়ে অবশ্যই দেখে এসো, সোমালিস ওয়ার্ল্ডে গিয়ে। ফেসবুক পেজ একটা আছে, তো সেখানে কিন্তু আমি আগে প্রত্যেকটা ব্লগ পোস্ট করতাম। তোমরা যারা আমার আগের ব্লগ দেখতে চাও, আমার আইব্রো হাট থেকে শুরু করে প্রত্যেকটা ব্লগ কিন্তু ওখানে পোস্ট করা আছে। এই যে এই ড্রেসটা কিন্তু আমি প্রি ওয়েডিংয়ের জন্য কিনেছিলাম। কেমন লাগছে তোমরা জানো। এই ড্রেসটা এখনও আছে, এখন আর গায়ে হবে না মনে হয়, কারণ প্রথম যখন নিয়েছিলাম তখন গায়ে ঠিকঠাকই ছিল, তারপরে প্রি ওয়েডিংয়ের সময় একটু হতে অসুবিধা হচ্ছিল। তো ড্রেসটাও কিন্তু খুব সুন্দর। এই শ্যুটটা আমরা কাঠগোলা বাগানবাড়িতে হাফ করেছিলাম, আর হাফ করেছিলাম কাটরা মসজিদে। আমাদের অনেকটাই মানে বেলা হয়ে গিয়েছিলো, প্রায় কাটরা মসজিদে ইচ্ছে ছিল, কিন্তু আমরা যেতে যেতে পুরো প্রায় বন্ধই হয়ে যাচ্ছিলো। অনেক বলার পর, অনেক কিছু করার পর, রিকোয়েস্ট করার পর, আর টাকা পয়সা দিয়ে তারপর এটা হয়েছে। প্রত্যেকটা জায়গায় 4টের পর কি 5টার পর এরকম বন্ধ হয়ে যাচ্ছিলো। আর যেহেতু এই শ্যুটগুলো আমরা সবটাই নভেম্বরে করেছিলাম, ডিসেম্বরে বিয়ে হয়েছিল আর নভেম্বরে আমরা করেছিলাম। তো এই ছবিগুলো ওখানকারই। আর খুব তাড়াতাড়ি করে ছবি তোলা হয়েছিল, সেই জন্য ছবিগুলো অতটা ভালো হয়নি। এখানকার ছবিগুলো সত্যি বলতে আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু কাঠগোলা বাগানবাড়িতে ছবিগুলো সব থেকে ভালো হয়েছিল। আর এখানকার ভিডিওগুলো দারুণ হয়েছে। তোমরা যারা আমার এখনও প্রি ওয়েডিং ভিডিও দেখোনি, তারা গিয়ে অবশ্যই আমার ভিডিওটা দেখে এসো, পুরো বেস্ট হয়েছে, আমি বলতে পারি পুরো বেস্ট।
সব থেকে বেশি। মানে আমার জীবনে হয়তো অনেক ভিডিও আসবে, কিন্তু ওটার মতো কোনো দিনই হয়তো কোনো ভিডিওকে ভালোবাসতে পারবো কিনা জানি না। আর এই যে আমাদের বিয়ের ভিডিও, এই মানে সরি বিয়ের ছবি শুরু হয়ে গেল। এটা হচ্ছে আমার মেহেন্দির দিন। মেহেন্দির দিনের ছবিগুলো সব থেকে ভালো উঠেছিল, কারণ অনেকটা টাইম দিতে পেরেছিলাম আর আলো ছিল, বেশ সুন্দর হয়েছিল। মেহেন্দির লোকটা কেমন হয়েছে জানিও। আর তোমরা যদি জানতে চাও আমি বিয়েতে প্রত্যেকটা জিনিস কোথায় থেকে নিয়েছি না নিয়েছি ডিটেলস যদি জানতে চাও, আমাকে কিন্তু অনেক কমেন্ট করতে হবে, আমি অবশ্যই তোমাদেরকে ডিটেলসে সব জানিয়ে দেবো। যাই হোক, আইবুড়ো ভাত থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যা যা পড়েছি আমি, প্লাস প্রি ওয়েডিংয়েরও যদি জিজ্ঞাসা করো, প্রত্যেকটা কিছু ডিটেলস আমি বলে দেবো তোমাদেরকে। নিয়েছি কিছু কিছু জায়গায় কবিতা লেখা আছে, আর ছবিগুলো তো দারুণ দারুণ, আমার তো খুবই পছন্দ হয়েছে। যে এটা আমার ভাই, তোমরা অনেকে চেনো, ওই এখন ভিডিওটা করে দিচ্ছে, কারণ তোমরা জানোই আমার হাজব্যান্ড আর কি চলে গিয়েছে বাড়ি। আর এই যে এটা হচ্ছে আমার দিদি, সবার সাথে পরিচয় করিয়ে দিই। এটা একটা ভাই, এটা হচ্ছে আমার কাকুর মেয়ে, এটা ভাই, এটা আমার বড় মামার ছেলে, তোমরা চেনো। আর এগুলো সব বান্ধবীরাই, তোমরা চেনো হয়তো। এটা পায়েলি, সোহিনী, পায়েলদি, এটা বুলটিদি, যে ভাবনা, পিয়ালি, পরপর সবাই। এটা আমার মেহেন্দির দিন, সবারই নাম করে করে পরিচয় করিয়ে দিই। আর এখানে আছে আমার 3 ভাই, তোমরা যারা রাখি পূর্ণিমার ব্লগটা দেখবে তারা হয়তো জানবে। এই দুটো আমার মামার ছেলে, আর এটা আমার ভাই, এই ভাইয়ের সাথে। আর এটা একটা মামা, এটা হচ্ছে আমার মায়ের মামার ছেলে, মানে সম্পর্কে আমারও মামা হচ্ছে। আর এটা হচ্ছে আমার বাবা, তোমরা অনেকেই চিনবে। এই যে আর এই যে আমি মেহেন্দি পড়ার পর সেদিন প্রচুর আনন্দ করেছিলাম, কিন্তু যতটা ভেবেছিলাম স্বাভাবিক, বিয়ের সময় প্রচণ্ড মানে চাপ থাকে মাথার উপরে আর কি, একের পর এক সব কিছু কমপ্লিট করতে পারবো কি না এইসব ভাবনা চিন্তার মধ্যে যায় হয়েছিল। আর এটা কিন্তু অনেকটা রাতে তোলা, মনটা অনেকটা ভার ছিল। এই ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবে, কারণ আমার ইচ্ছে ছিল আমাদের আইবুড়ো ভাত খাওয়াটা রাত্রে, আর আমার ইচ্ছা ছিল দিনের বেলায় করে ফেললে আমি মেহেন্দিটা ভালোভাবে করতে পারবো। আর হাতে মেহেন্দি নিয়ে শাড়ি পরেছিলাম, হাতে মেহেন্দি দেখতেই পাবে, এই যে হাতে মেহেন্দি আছে, তার মধ্যে শাড়ি পরেছিলাম। আমি ভেবেছিলাম মেহেন্দির কালারই হবে না, কারণ মেহেন্দি পরানোর সঙ্গে সঙ্গেই ধরো কিছুক্ষণ পরে আমাকে সব কিছু খুলতে হয়েছে, আর মেহেন্দি প্রচণ্ডভাবে পড়ে যাচ্ছে, মানে হাতে ছিলই না বলতে গেলে। তারপরেও যত সুন্দর কালার এসেছিলো, মানে আমি সত্যি ভাবিনি। তো সেই জন্য মনটা খুব খারাপ ছিল, বাড়িতে বারবার বলেছিলাম যে আইবুড়ো ভাতটা আর কি দিনের বেলায় করো, কিন্তু সেটা নিয়মের বাইরে যায়নি। এই যে আমার মা, বাবা, আর এটা হচ্ছে আমার বড় মামির মা, এটাও একটা দিদা হচ্ছে। আমার মামার বাড়ির আর কেউ আশীর্বাদ করতে পারেনি আইবুড়ো ভাতের সময়, কারণ সবার আর কি দাদু মারা গিয়েছিলো, তো 1 বছর হয়েছিল না, তো সেই কারণে। তারপরে এটা জল সইতে যাওয়ার সময়, মানে বৃদ্ধি লোক এটা আর কি, তোমরা অনেকেই পছন্দ করেছো। যারা যারা এই ভিডিওগুলো দেখোনি, আমার পেজে চলে যেতে হবে, সব ভিডিও কিন্তু ওখানে, আমার প্রোফাইলেও পোস্ট করেছিলাম, কিন্তু কিছু সমস্যার জন্য সব রিলিজ করে দিচ্ছে ভিডিওগুলো। এখানে সব আছে। আমার এটা দিদি, কাকার মেয়ে, তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম, প্লাস এটা সাথী, এটা একটা মামি হচ্ছে, আর এটা দিদা, এগুলো সবই দিদা, আর এটা মাসি। এখানেও তাই, সবাই মিলে প্রচুর নাচ করেছি, আনন্দ করেছি। আর অনেকেই জিজ্ঞাসা করো যে তো দিদিভাই জল সইতে কি তোমাদের ওইদিকে যাওয়া আছে? হ্যাঁ, আমাদের এইদিকে কিন্তু মেয়েদের জল সইতে যাওয়া আছে, তো যাওয়া আছে বলেই কিন্তু আমরা যেতে পারি। আর এটা না যে যাই হোক, এখানে নিয়ম আছে বলে আমরা যেতে পেরেছি, না হলে হয়তো পারতাম না। অনেক জায়গায় শুনেছি যে জল সইতে মেয়েরা আর কি যায় না। এখানে সবাই আছে, আমার মায়ের মামিরা, এটা হচ্ছে বড় মামি, ছোট মামি, এটা একটা দিদা হচ্ছে, এটা হচ্ছে পিঙ্কি মাসি, আর এটা মামি, এটা আমার মামি হচ্ছে। এখানেও সবাই আছে। এটা হচ্ছে আমার ছোট মামি, বড় মামিকে তো দেখাই যায়নি, বড় মামি কোথায় কি জানি, আসলে উল্টিয়ে আছে তো বোঝা খুব মুশকিল। যাই হোক, এগুলো আমার ক্যান্ডির ছবি। তারপরে চলে আসলো গায়ে হলুদের পার্ট, মানে জল সইতে যাওয়ার বৃদ্ধি লোকের পরেই বাড়িতে এসে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ফেলেছি। তোমরা হয়তো লক্ষ্য করবে মেকআপটা কিন্তু একই আছে, শুধু জুয়েলারি আর শাড়িটা আমি চেঞ্জ করেছিলাম। আর প্রত্যেকটা কিছু কিন্তু আমার ইচ্ছেতে, মানে আমি সব কিছু দেখে দেখে সব কিছু বানিয়েছি বলতে পারো। আর এই শাড়িটাও আমি নিয়েছি অনেক খুঁজে খুঁজে, মানে প্রত্যেকটা কিছুই ধরো অনেক খুঁজে খুঁজে অনেক কিছু করেছি। যাই হোক, তবে যতটা মানে ভেবেছিলাম ততটা হয়নি, এটা স্বাভাবিক, সবসময় সব কিছু সম্ভব হয় না। আর বিয়ের মধ্যে তো প্রচণ্ড তাড়াহুড়ো,
সারাদিন না খাওয়া অবস্থায় ধরো। আর আমার শুধু চিন্তা মেকআপে, আমি মেকআপ করার পরে ঠিকঠাক ফটোশ্যুট করতে পারবো তো, আমি ভিডিওতে টাইম দিতে পারবো তো, বিয়ের কাজে টাইম দিতে পারবো তো, এরকমটা আর কি ছিল। নর্মালি এমনি একদমই ঘুম থেকে উঠতে পারি না, 9টা-10টা বেজেই যায়। সেখানে বিয়ের মধ্যে আমি 6টার দিকে উঠে পড়েছি। 6টার দিকে উঠে মেকআপ আর্টিস্টের পর্যন্ত ফোন করে ঘুম ভাঙিয়েছে, তারও ঘুম ভেঙেছিল না। তারপরে গিয়ে সকালবেলাকার বৃদ্ধি লোকটা করে আসি। তারপরে এই হালদির এইসব রিচুয়ালগুলো হয়ে গিয়েছে প্রায় ওই 2টো কি 2:30-র মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে বাড়িতে একটুও বসিনি, সঙ্গে সঙ্গে আবার চলে গিয়েছি রাতের মেকআপের জন্য। আমাকে কেউ বলতে পারবে না, মেকআপ আর্টিস্টও বলতে পারবে না আবার বিয়ের যে আমি টাইম দিইনি, বা ফটোগ্রাফারও বলতে পারবে না। তোমরা হয়তো অনেকেই বলো যে দিদি ভাই তোমার ফটো খুব ভালো এসছে বা ভিডিও খুব ভালো এসছে। দেখো, ভালো আসার পেছনে অবশ্যই মেকআপ আর্টিস্ট বা ফটোগ্রাফারের অবশ্যই হাত আছে। আর নিজেকে অনেকটা সময় দিতে হয়, এটা তোমাদেরকে মানে চিন্তা ভাবনা করে রাখতে হবে। বিয়ের সময় কিন্তু তাদেরকে অনেক টাইম দিতে হয়, নাহলে কোনো কিছুই ভালোভাবে বেরোয় না আর কি। অনেকে এখনকার দিনেও অনেকে বোঝে না, অনেকে ভাবে এসবের পেছনে টাইম দিয়ে কী হবে, কিন্তু এসবের পেছনে টাইম দিলে আমাদের যে সারা জীবনের এই মুহূর্তটা, এই সুন্দর মুহূর্তটা সুন্দরভাবে ফুটে উঠতে পারবে আর কি। আর এখানে গায়ে হলুদের যে রিচুয়ালগুলো ছিল সেগুলো করছিল। এটা হচ্ছে আমার মায়ের ছোট মামা, তো এই দাদুই কিন্তু সব রিচুয়াল করেছে। তোমরা হয়তো অনেকে জানবে হয় জামাইবাবু লাগে, নাহলে দাদু লাগে। তো আমার জামাইবাবুরা সেইভাবে আসতে পারি না, নিজের কোনো জামাইবাবু নেই, নিজের জামাইবাবু না থাকলে যা হয় আর কি। তো দাদুই সব কিছু করেছিল। তারপরে এই যে রাত্রের লুক শুরু হয়ে গিয়েছে, আর রাতের ছবিগুলো সেই হয়েছে, সেই। আমার তো খুবই পছন্দ হয়েছে, তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর কোন ছবিটা সব থেকে ভালো লাগছে সেটাও জানিও। এটা হচ্ছে মেকআপ টেকআপ করে আসার পরেই ওই তখন বাজে কটা 7টা কি ওরকম, সঙ্গে সঙ্গে এসে আগে ক্যামেরাম্যানদের কাছে গিয়ে আগে সব ছবি টবি তুলে নিই, তো বাকি ফ্যামিলিদের সাথেও তুলে নিই। এগুলো হচ্ছে আমার মায়ের 2 বোন, মায়ের কাকিমা, এগুলো হচ্ছে মায়ের মামার বাড়ির দিককার সবাই। এই যে এটা হচ্ছে আমার মা, তোমরা চিনবে, তাও বলে দিচ্ছে। এই যে মায়ের সাথে ছবি, দারুণ হয়েছে এই ছবিটা। মায়ের প্রোফাইলে এটাই দেওয়া আছে। আর এই যে মায়ের সাথে ছবি। আর এগুলো হচ্ছে আমার ভাইয়ের সমস্ত বন্ধুদের সাথে। আর এগুলো হচ্ছে আমার বাড়ির দাদু ঠাকমা, 2 ঠাকমা সবাই। এগুলো আমার বাড়ির যত দাদা ভাই সবাই আছে, সবার সাথে ছবি। আর একটা জামাইবাবু ছিল আর কি। তারপরে হচ্ছে আমার মায়ের মামার মেয়ে, মামার বৌমা, এটা হচ্ছে একটা বোন, তো সবাই মিলে। তারপরে এই যে এটা হচ্ছে আমার কাকু, সমস্ত বিয়ের কাজকর্ম এই কাকুই করেছিল, মানে যা করে আর কি, যেগুলো করতে হয় বিয়ের পিঁড়িতে বসে। আর এইগুলো হচ্ছে আমার মায়ের মামার 2 মামার ছেলে, আর এটা হচ্ছে আমার মামার ছেলে, আর এটা আমার ভাই, তোমরা চেনো। এটা হচ্ছে একটা দাদা। আর এই যে আমার 2 বান্ধবী ঋষিতা আর রিয়াঙ্কা, আমার ভাইয়ের সাথে ছবি। খুবই সুন্দর হয়েছে অ্যালবামটা, আমার খুবই পছন্দের অ্যালবাম। আর এখানে আছে সাথী, পূজা, বুলটি দি, আমার ভাই। আর এখানে আমার ভাই, এটা মনে হয় কবে তুলেছিল, এটা মনে হয় মেহেন্দির দিন, তাই না, মনে নেই, যাই হোক। তারপরে এই যে 2 মামির ছবি তো ঠিকঠাক তোলাই হয়নি, তাও একবার পেয়েছি। আমার কিন্তু 2টোই মামি নিজের, তো এই যে 2 মামির সাথে। এটা হচ্ছে বড় মামি, আর এটা হচ্ছে ছোট মামি। আর এই যে আমার দিদার সাথে কোনো রকমে একটা মনে করে ছবি তোলা হয়েছিল বলে তাই। এগুলো তো মার 2 বোন আছে, কাকিমারা আছে, এখানেও তাই 2 মামির সাথে আর 2 মাসির সাথে। এখানে পায়েল দি, সোহিনী। আমার সিঙ্গেল কিছু ফটো দেখে নাও তোমরা, আশা করি ফেসবুকে দেখেছো, তবে অ্যালবামে না আরও বেশি সুন্দর, মানে ফেসবুকের থেকে অনেক সুন্দর। আর আমার ওই বাড়ির অ্যালবাম এখনও পাইনি। আর তারপরে এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে, সেই ছবি। তোমাদের দাদাভাই যখন ঢোকে তখন আমরা সবাই মিলে খুব নাচ করেছিলাম। আর এখানে হচ্ছে আমার বড় মামি আর আমার মা বরণ করেছিল। এটা হচ্ছে মায়ের মেজো মামা আর তোমাদের দাদাভাই। তারপরে এখানে আমার বৌদি আছে, দিদি, এটাও দিদি, এটা দিদির মেয়ে। মা এই যে আশীর্বাদ করছে। তারপরে তোমাদের দাদাভাইয়ের কিছু ছবি। তারপরে এই যে আমি আবার মায়ের মামিদের সাথে সবার সাথে ছবি। এগুলো আমার সবই দিদা হচ্ছে। আর এই যে আমার ভাই, মামা, বাবা, এই যে বাবা মা আশীর্বাদ করছিল সেই টাইমে। আর এটা হচ্ছে আমার ওই বাড়ির বাবা, আমাকে যখন আশীর্বাদ করে। আর এটা হচ্ছে আমার কাকিমা,
এটা তো বলতে হবে না, প্রচণ্ড গরম, বৃষ্টি হচ্ছিল এখন থেমে গিয়েছে, এখন প্রচণ্ড গরম লাগছে। আর এই যে তারপরে শুভ দৃষ্টির সময়কার কিছু ছবি, তারপরে মালা বদল, এটাও মালা বদল, প্রত্যেকটা কিছু। আর তোমাদের দাদাভাইয়ের হাত কিন্তু আমার ভাই ধুয়েছিল, কারণ তোমাদের দাদাভাইয়ের তো শালি নেই, সবকটাই শালা, দুটোই মামার ছেলে আবার আমার ভাই, তো আমার ভাই ধুয়েছিল। তো সেই সময়কার আর কিছুই, তো দুজন একসাথে। এই ছবিগুলোও দারুণ হয়েছিল সিঁদুরদানের, দেখে নাও ভালো করে। আর এই যে এই ছবিগুলো দারুণ হয়েছে। এই কুলোটা আমাকে একটা দাদা করে দিয়েছিল, খুবই সুন্দর হাতের কাজ, মানে আমার ভাই যার কাছে তবলা শিখতো আর কি। এই কুলোটা খুবই সুন্দর, মানে যেরকমটা চেয়েছিলাম তার থেকে বেশি সুন্দর। আর এই ছবিটা তো আমার বেস্ট লাগে, এই ছবিটা খুবই ভালো লাগে। শুধু সিঁদুরটা লাল আর হচ্ছে টিপটা লাল, ব্যাস, তাছাড়া সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর এখানেও তাই সিঁদুরদানের পরে অনেকগুলোই ছবি তোলা হয়েছিল, প্রত্যেকটা ছবি খুবই সুন্দর। এটা হচ্ছে রাতে বিয়ে টিয়ে হওয়ার পর, খাওয়া দাওয়ার পর, না খাওয়া দাওয়ার আগেই মনে তুলেছিলাম, যাই হোক সেই সময় কিছু ছবি। খুবই সুন্দর হয়েছিল ছবিগুলো। এটা রাত ওই 2-3টে ওরকম হবে সেই সময়। এই যে বাবার সাথে ভাইয়ের সাথে, এখানে আর মাকে পাইনি। এটা হচ্ছে আমার একটা জেঠিমা। তো সবাই মিলে খুবই সুন্দর সুন্দর ছবি তুলেছি, বিয়েতে অনেক আনন্দ করেছি। এটা হচ্ছে আমার পেজের লাস্ট ছবি। তারপরে হচ্ছে এই যে আমার বিয়ের কাজ করেছিল অলোকদা, তোমরা চাইলে নাম্বারটা নিয়ে নিতে পারো, খুবই সুন্দর। আর প্রত্যেকটা ছবি এতটা সুন্দর, মানে কি বলবো। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে মেন আমি ব্লগটা করেছিলাম আমার এই অ্যালবামটা দেখানোর জন্যই মেনলি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো। প্লাস আমার পেজটাকে যারা যারা এখনও ফলো করেনি প্লিজ পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা সবাইকে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো।